আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে আমি কাঁচা আম দিয়ে কিভাবে আমসত্ত্ব তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। এই যে অলরেডি আমি আমটা সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করাটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা সিদ্ধ করে নেবেন। তবে অবশ্যই এখানে একটা কথা বলি যে সিদ্ধ করার সময় পানিটা একটু কম দিবেন। বেশি পানি দিলে শুকাতে কিন্তু বেশি টাইম লাগবে, তাই একটু কম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। আমটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে সেঁকে নেব। স্ট্রেনারে সেঁকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আমি। এই রেসিপিটা করা কিন্তু একদমই সহজ, আর এটা খেতে খুবই মজা। কাঁচা আম দিয়েই এটা তৈরি করে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে সারা বছরই আমের স্বাদ পেতে পারেন। আর এটা একদমই নষ্ট হয় না, সারা বছরই সংরক্ষণ করা যায়। এতে কোনো ভিনেগারের বা অন্য কোনো প্রিজারভেটিভের প্রয়োজন পড়ে না। তো এভাবে সবটুকু আমি সেঁকে নিয়েছি। আমি সবটুকু সেঁকে নেব অফ ক্যামেরায় নিয়ে। এই যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি চুলাতে, আর এখানে আমি সবটুকু আমের গোলাটা ঢেলে দিলাম। আর চুলাটা যে পর্যায়ে অন করে দেবেন তখন থেকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। এখানে আমি সামান্য বিট লবণ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে রেগুলার যে সাধারণ লবণ সেটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টিটা, আমের যে টক সেটা বুঝে চিনিটা অ্যাড করবেন। আর পরে কিন্তু দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ফুড কালার। আসলে এটা একেবারেই অপশনাল, কিন্তু আমি কাঁচা আম সেজন্য একটু ফুড কালার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে ফুড কালার ছাড়াও এটা বানাতে পারেন। তো আমি কালারটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটা কিন্তু অনবরতই নাড়তে থাকতে হবে, না হলে নিচে থেকে পোড়া লেগে যাবে। আর যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ফুড কালারটা ভালোভাবে যখন এর সাথে মিশে যাবে, এই যে দেখুন, নাড়তে নাড়তে এটা কিন্তু মিশে যাবে। যখন মিশে যাবে তখন চেক করে দেখতে পারেন আপনারা যে মিষ্টিটা হয়েছে কিনা। আমি চেক করেছিলাম, আমার মিষ্টিটা একটু কম ছিল, সেজন্য আমি আরেকটু চিনি দিয়ে দিলাম এখানে। এখন এখানে আমি কিছু ভাজা মশলা দিয়ে দিব। এখানে আমি 5 ফোড়নের সাথে 1 চা চামচ ধনিয়া দিয়ে গুঁড়ি করে রেখেছিলাম ভেজে, সেটাই দিয়ে দিলাম। আর এই মশলাটা একেবারে হওয়ার দিকে দিতে হবে, যখন আমের সব কিছু মিশে যাবে এর সাথে তখনই এই মশলাটা দিয়ে দিতে হবে, তাহলে সেন্টটা ভালো আসবে। তো আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা একটা ট্রে করে রোদে দিয়ে দেব। তো তার জন্য ট্রেতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা ব্রাশ করলে সহজে উঠে আসবে, না হলে কিন্তু এটা লেগে যাবে। অবশ্যই ট্রেতে একটু তেল ব্রাশ করে তারপরেই দিবেন। তো আমি একটু আমের পিউরি ঢেলে এভাবে সমান করে দিলাম। আর এটাকে এখন আমি রোদে দিয়ে দিব।
আমার এটা শুকাতে 2 দিন লাগবে, টানার 2 দিন রোদে দিলেই এটা হয়ে যাবে। এই যে প্রথম দিন রোদে দেওয়ার পর আমার এরকম ছিল, ভিতরে কিন্তু এখনও ভেজা ভেজা আছে, তাই আমার আরেক দিন রোদে দিতে হবে। আমি 2 দিন রোদে দিয়েছি পুরোপুরি। এই যে এখন শুকিয়ে গেছে একেবারেই। এখন এটা কেটে নিতে পারবেন, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারবেন। আমি এরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এই যে দেখুন কত সহজেই উঠে গেছে, আর এটা একদম ঠিক আছে, বেশি মোটাও হয়নি বা বেশি পাতলাও হয়নি। আমি এভাবে যে রোল করে নিচ্ছি, আপনারা যে কোনো শেপেই এটা কেটে নিতে পারেন। তো দেখতেই পেলেন এটা কত সহজে বানানো যায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।